থেকে দেখা যায় নিতে আগে তো সুরজিৎ বাবু দিয়ে আমি হ্যাঁ করতে লাগে এত পরিবার আমরা আছি দিনকার রাত্রে এই কালে ফার্স্ট আমরা দিকে এখনো হরগত জায়গা দইছে না রাতে তো সত্য কথা কারেন্ট লাগামো আজকে এখানে আমি আচ্ছা একটা তিনজন বাগেছি খানি রাখো আচ্ছা কিছু দুষ্কৃতিকার এরকম হামলা করছে না না ঠিক আছে কথা হইতেছে দেখবার মতো তো কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। তারা তো উরুম দারুম ফালাইছে, বুঝলেন নি? তারা উরুম দারুম ফালাইছে। আমি বই আসলাম আমাকে ছোট বাইর করে, আমি একটা ফার্স্টে শব্দ পাইছি, শব্দ আমি গরমের কাজে লাগবে যেতাম না। মা দ্বিতীয়বার যখন শব্দ পাইছি বাড়ি আইছি, এই লুঙ্গার ভিতরে আগুন জ্বলতেছে, বিয়ারের বোতল দিয়ে মারছে। আগুন জ্বলছে, আগুন জ্বলছে মানে পেট্রোল দিয়ে বিয়ারের বোতল দিয়ে। এরপরে আমার তো একটা দাও আসলো, আমি দাউলিয়া বাড়িছি। যাই হোক, এবার বাস মা তো মর্মে হারার জন্য আপনি দাও নিয়ে বাড়িছি। তাহলে আমার ছোট ভাই কথা তুমি যাইও না, এদিকে যাইও না, হ্যাঁ আমার খুব টানাটানি করতে। তো টানাটানি করে আমি কইছি কেডরে তোরা সামনে ফেললে তো আপনার সাথে পুলিশকে জানাইনি? ফোন করছেন আপনি? ঠিক আছে, ফোন করছেন, তারপরে পুলিশ আইলো? আসলো তো স্যার, তারা তিনজন আসলো। তারপরে পুলিশ আসার পরে এফআইআর তো আপনারা করছেন না? যেহেতু আপনার ঘরে এই যে তাহলে তারা দিলাদিলি করছে এবং আক্রমণ করছে, এক কথায় আক্রমণ। এফআইআর আপনারা দেন, যেটা প্রমাণ দেবে। তো এফআইআর যদি তারা না নেয়, এটা পরবর্তীতে আমরা যারা গ্রামবাসী আছি আমরাও দেখব, এবং রাজনীতি মহলে যারা যুক্তিবাদী আছে তারাও আপনাদেরকে সাহায্য করবে। তো আগে আপনারা এফআইআরটা দেন, তারপর এটা আমরা দেখছি কেন এইভাবে আপনাদের উপরে এইভাবে অপরিচিত দুষ্কৃতিকারীরা কেন হামলা করছে। তো এটা এবং সঠিক তদন্ত করে, এবং যারা দুষ্কৃতিকারী আননোন মিসক্রিয়েন্ট তাদেরকে যাতে চিহ্নিত করে শাস্তি প্রদান করা হয় আইনের মোতাবেক, এটা আমরাও দেখব। এবং আমরা আমাদের ত্রিপুরা মোতার পক্ষ হয়েও আমরা কথা বলব থানাতে। আগে আপনারা দেন, তারপরে আমরাও এটা আমাদের ত্রিপুরা মোতার পক্ষ হইয়া আমরা এলাকার শান্তি শৃঙ্খলা চাই। সুতরাং আপনারা এখানে মুসলিম ভাইয়েরা হয়তো 19 পরিবার আছেন, তো আপনাদের উপর কেন আক্রমণ করা হলো? এটা কি পরিকল্পিতভাবে আক্রমণ, নাকি তারা কোনো কিছু নেশা মাদকদ্রব্য এগুলি তারা পান করেন, নাকি আপনাদেরকে আক্রমণ করছে? এটা পুলিশের দায়িত্ব, পুলিশ দেখবে। সুতরাং আপনারা একটা অভিযোগ দেন, এফআইআর যাকে বলেন, এফআইআরটা আগে দেন। আর ওরা মঠার তরফ থেকে আপনাদের কি ক্ষতি হয়েছে এটা দেখার জন্য আমরা এসেছি। উনি হলেন সৌরজিৎ উনি হলো আমাদের ত্রিপুরা মঠার ওয়াইটিএফের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি, আর এবং আমি ত্রিপুরা মঠার আমাদের 47 ব্লকের একজন ডিস্ট্রিক্টের মেম্বার। তো এগুলি তো আমরা যা দেখলাম আপনাদেরকে দিলাদিলি করছে তারা, এবং বাড়ি করতে দেখলাম এগুলি সব বাংলা হয়ে গেছে। না মানে যদি সামনে পাইতো তাহলে আরো কত করলে এই 5 টাকা চালু এত সামনে আউন তো বড় কথা না। ঠিক আছে, 5 টাকা চালু সরবার মতো নেই। আপনারা আগে পুলিশের কাছে থানা ইনফরমেশন দেন এফআইআর রূপে, তারপরে আপনাদের নিরাপত্তার জন্য আমরা কথা বলবো ত্রিপুরা মঠার তরফ থেকে। আগে আপনারা যান, যদি লেখালেখি হয় মূল পঞ্চায়েত থেকে লেখালেখি করে এরপরে আমরা যাবো, আমরা থানার সাথে আমরা যোগাযোগ রাখবো। ঠিক আছে, ঠিক আছে, 7টা সাড়ে 7টা, ঠিক আছে, 7টা সাড়ে 7টার দিকে আমার তো ছেলেরা এখানে টিভি দেখতেছে, মনে করেন বাইরে তো লাইটের ফর্সা আছে, আমরা ঘরে বইয়া রয়েছি, ঘরে পাক করতেছে। তারপরে কয়েকজন লোক আইসে, চিল্লাচিল্লি করে আইসিরা এই বিহারের বোতলের মধ্যে ওই কেরোসিন পেট্রোল মিক্সড আছে, আগুন ধরাই দিয়ে ঘরে চালের বিধান মারতেছে। তখন এত আওয়াজ হয়েছে, হিল্লা চালু হয়েছে, ওরা ফোট করে আমরা বাড়িয়ে দিয়েছে, এই আগুনের লুকা চুকা পড়তেছে বাড়ির মধ্যে। তাড়াতাড়ি বাচ্চাগুলো ডেরে সামলাইছে। আগে তো আমরা বাচ্চাগুলোর সামলানোর দরকার, কারণ এরা তো বুঝে না, যদি এর একটা পরে ক্ষতি হয়ে যাবে বাচ্চাগুলোরা। এইসব করে বাচ্চা ডেরে এক সাইডে নিচে নিয়ে এসে তাড়াতাড়ি বাবা আসলো, বাবা থানাতে ফোন করছে বলে পুলিশ আইছে। একজন লোক আসলো এখানে, যে ঘটনা হয়েছে সাথে সাথে একজন লোক আসলো, আইসরা জিজ্ঞাসা হয়েছে কী হয়েছে,
এই এলাকার লোক আছে মানে এই অসীম পাল কইয়া তাই আইয়া জিজ্ঞাসা করছে কি হয়েছে কইয়া কইছে তো হওয়ার পরে পুলিশ আসলো এখানে। তো পুলিশের সাথে সাথে আইসি পরে কইছে তুমি এখানে তোরা তো কি এখন তো ভাগো যাও এখান থেকে। পুলিশে কইছে কথা কইছে পরে তাকে গেছে। তারপরে তো পুলিশ আরো হইলো আমরা তো এই বাড়ির মধ্যে এই হমদর মধ্যে এই বারিন্দার মধ্যে কাজ কুচ আসলো মানে পাড়া দিবার কোনো ক্ষমতা নাই। এই থানার ওসি ভিডিও করছে আপনারা একটা ভিডিও করা হয়েছে আপনারা এটা পরিষ্কার করেন করলেন ওখানে হাঁটতে পারতেন না আপনারা কাজগুলো লেগে তো আমরা পরিষ্কার করেছি। পরিষ্কার করানোর পরে স্টাফের উপরে স্টাফ আইতেছে কইছে আপনারা নিশ্চিন্ত থাকেন আপনারা ঘরের ভিতরে অসলে থাকেন চলে থাকেন আপনারা ঘরের ভিতরে নিশ্চিন্ত আপনারা মানে নিজের ব্যক্তিগত মনে করেন আপনারা আক্রমণ না করতে পারে আপনারা সেফে থাকেন ঠিক আছে। আর আমরা এদিকে আমরা আছি আপনারা করতে পারেন না যদি হেরা আইতে লাগে আমরা লাশের উপরে দায়িত্ব লাগবো আমরা আছি নিশ্চিন্ত থাকেন। তো কি আমরা বাচ্চারা একটু যে যেখানে লুকাই রাখছিলাম একটু আশ্রয় দিয়ে রাখছিলাম ওইখানে তাই না সেটা আমরা একটু বাচ্চাটাকে শোয়াই আমরা তো সারা রাত সজাগে আমরা তো তারা চা দিতেছি জল দিতেছি মানে আমরা তো তারা আমরা উঠে তারা সেবা আমরা দেখশন করবার লেগেছে আমরা তারা একটু সেবা করানো উচিত। তারা তো যেতেও পুলিশ হোক যে কোনো মানুষ হোক তারা তাই আমরা তারা লোকে এই রাত্রে মানে সারা রাত আসি আর কি আমরা এই চা খাওয়া ওইটা বুয়া আলোচনা আমরা তো ঘুমাবো না এই আক্রমণ করার পর কেমনে ঘুমাবো এরপরে স্বাভাবিক আমরা সাহস পাইছি কোন কারণে স্যারেরা কইছে যে যদি তোমরা উপরে কোনো অত্যাচার হয় এটা হচ্ছে আমরা আছি তোমরা যদি সুন্দর মতো ঘরের ভিতরে দরজা লাগাই থাকো তাহলে নিশ্চিন্ত থাকো তাহলে আমরা ওই মানে বাচ্চারাগুলার ওই শুয়াইয়া আমরা একটু নিশ্চিন্ত মানে আমরা বলছি আমরা তো আর ঘুম শুন নাই ওই তো এই আড়াচোর মানে তারা কথাবার্তা মধ্যে চলতেছে সারা আর যারা আক্রমণ করছে তারা চিনেন তারা তো আমরা চিনছি না আমরা তো ওর মুস্তুরি লেগে আছে তো ওইটার মধ্যে খালি আগুন পড়তেছে তো তাহলে বাচ্চা যদি ঘরে বাড়ি আগুন জ্বললা জায়গা তখন বাচ্চাটার কি করে বাঁচাম